আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে একটা তথ্য প্রকাশ হয়েছে। তৃতীয় ধাপের চূড়ান্ত রেজাল্টের বিষয় নিয়ে একটা সমস্যা চলছে, এই বিষয়টা সবাই জানেন। আমি ইতিমধ্যে 2-3টা ভিডিও প্রকাশ করেছি। তো আজকের এই ভিডিওটা অর্থাৎ যে পোস্টটা তারা করেছে সেই পোস্টের বিশ্লেষণ আমি করব এখানে। দেখুন, এই পোস্টটা সম্ভবত বিগততে যে একটা পোস্ট করা হয়েছিল, জাস্ট সেই পোস্টটা এডিট করে দেওয়া হয়েছে। মানে এখানে তেমন কোন একটা বিষয় এখানে বলেনি, তবে তদন্তে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, আদালতে প্রতিবেদন জমা, এই বিষয়টার উপর গত একটা ভিডিওতেই বলা হয়েছে। সেখানে তারা লিখেছিল যে প্রতিবেদন জমা দিয়েছে। তো এখন দেখুন আমরা কিভাবে এই বিষয়টা বুঝলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল তা প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ তদন্তের পর জানা যায়, প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়। মঙ্গলবার 13 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তার পরবর্তীতে গণমন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার জানান। তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে 3জন প্রার্থী হাইকোর্টে রিট করেছিলেন। যে 3জন রিট করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। তাতে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, তাই ফল বাতিলের সুযোগ নেই। তারা জানান বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে। আদালত প্রতিবেদন দেখে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন। দেখুন, গত একটা রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে এই বিষয় নিয়ে আদালতে তথ্য জমা দেওয়া হয়েছে যে প্রশ্ন ফাঁস হয়েছে কি হয় নাই। এই বিষয়টা নিয়ে কিন্তু আদালতে অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু আদালত কিন্তু চূড়ান্তভাবে কোনো ফল প্রকাশ করেনি। বাট আজকে বলা হচ্ছে অটোমেটিক একটা পোস্ট দিয়ে যে আসলে এটার প্রশ্ন মানে পরীক্ষার রেজাল্ট বাতিল হবে না। তো আবারও বলছি, আদালতের নির্দেশনা পেলে চলতি মাসেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আমি একটা বিষয় আপনাদের বলেছিলাম, আসলে পত্রিকায় যে বিষয়গুলো আসে আমরা যদি বিভিন্নভাবে এগুলোতে বিকৃতি করি বা সেখানে সংস্করণ করে বলি, সেখানে কিন্তু অনেক কিছুই বলা যায়। দেখুন, প্রথম ও দ্বিতীয় ধাপের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে, এবং এই তৃতীয় ধাপের রেজাল্ট যদি বাতিল হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ঝামেলার সৃষ্টি হবে, এবং এই নিয়োগ কার্যক্রম আবার চালু মানে পরীক্ষা নেওয়া, রেজাল্ট ভাইবা, এটা সেটা অনেক ব্যয়বহুল ব্যাপার আছে। সো এখানে যেহেতু কিছু সংখ্যক প্রার্থী, যেমন 3 থেকে 4 হাজার লোক নিয়োগ দেবে বা যাই দেখ না কেন, এই বিষয়টা কিন্তু তারা নিয়োগের মাধ্যমে এখানেই নিষ্পত্তি করতে চাচ্ছে। সো এখানে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরহাদ আহমদ বলেন, তৃতীয় ধাপের চূড়ান্ত ফল কবে প্রকাশ হবে তা আদালতের উপর নির্ভর করছে। দেখুন, প্রতিবেদন কিন্তু জমা দেওয়া হয়েছে। আদালত যদি এই বিষয়টা বিবেচনা করে তারা তখনই কিন্তু বলে দিত যে আপনারা ফল প্রকাশ করেন, এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তখন আবার আমরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। দেখুন, আমরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। আদালতের নির্দেশনা পেলে দ্রুত ফল প্রকাশ করা হবে। তো আদালতে জমা দিয়েছে, আদালতে এই বিষয়ে কোনো কিছু বললই না। তো আদালত কিভাবে বললো প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি, ফল মানে এটা মানে এটার চূড়ান্ত ফলাফল বাতিল করা হবে? মানে এদের কথাবার্তার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে পত্রিকায় যে বিষয়গুলো লেখা হচ্ছে এই বিষয়গুলো বিগত যে একটা পোস্ট করা হয়েছিল আপনার যুগান্তর, আপনার কি বলে ডেইলি ক্যাম্পাস বা প্রথম আলোতে যে পোস্টটা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কথাটা তারা বলেছে। সো এগুলোকে আমরা গুজব হিসেবে ধরে নেব। মানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা পরিবর্তন হতে পারে বা না হতে পারে। আমার মতামতে যেটা হয় যে দ্বিতীয় তৃতীয় ধাপের রেজাল্ট দিয়ে দিয়েছে, এই ঝামেলা তারা রাখবে না। আমার মনে হয় রেজাল্ট দিয়ে দিবে এই মাসের মধ্যেই। মানে যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলবো না, জাস্ট মাধ্যম হিসেবে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করা। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটা দেখতে দেখতে মাস্ট বি একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।